এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আসমা, তোমার চেহারার মধ্যে রক্ত কেন? তোমার কপাল থেকে রক্ত ঝরছে কেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাব হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন। দেখো বিশ্বনবী, আবু জেহেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আবু জেহেল আপনাদের সন্ধান আমার কাছে চেয়েছে, কিন্তু আমি দেই নাই। এই জন্য আবু জেহেল আমাকে সজরে পাথরে ভূমির উপর আমাকে এরকম ভাবে রক্তাক্ত করেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শ্রবণ করিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রন্দন করেন। আবু বকর কাঁদে, বিশ্ব নবীও কাঁদে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তমা স্ত্রী হিসেবে আমরা সকলে যার নাম আমাদের কর্ণগহ্বরে ভেসে আসে, আমাদের সকলের কাছে একটি নাম পরিচিত, সেটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম একজন স্ত্রী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী আমরা যখন খুলে দেখতে পাই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র একজন স্ত্রী হিসেবেই ছিলেন না, তিনি শিক্ষার ক্ষেত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরুষ সাহাবীদের মধ্যে যেমন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন প্রসিদ্ধ ছিলেন, তদ্রূপভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ বিখ্যাত একজন ফকিহা, একজন মুহাদ্দিসাও ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেমন যত সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে, ইতিহাসের মধ্যে লেখা হাদিসের কিতাবগুলো খুলে দেখা যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও অসংখ্য অগণিত হাদিসের বর্ণনা পাওয়া যায়। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতি এমন জাতি, এরা পুরুষের সহায়ক। ইসলামের শুরু যুগে যখন আমরা ইতিহাস আমরা খুলে দেখতে পাই, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হিজরতের আদেশ প্রাপ্ত হলেন, রাত্রে হিজরতের রাত্রে যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার উদ্দেশ্যে যখন রওনা হবেন, এমতো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এরকম প্রস্তুত করার জন্য তাকে বললেন, ও আবু বকর, তুমি তৈরি হয়ে যাও হিজরতের জন্য। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তুতি গ্রহণ করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, তোমার মেয়ে আসমা বিনতে আবু বকর তাকেও সঙ্গে তাকে এরকম ভাবে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে খাবার পাঠিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন হযরত আসমা তার মেয়ে হযরত আসমা যখন শ্রবণ করলেন, তখন বললেন, আব্বাজি, আমি ঠিক আছে, আপনাদের জন্য আমি খাবার আমি আপনাদের কাছে পৌঁছে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাত্রি থেকে খাবারের জন্য এরকম ভাবে নিজেকে সঁপে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সওরের মধ্যে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সওরের মধ্যে অবস্থান করতেছিলেন, ওই সময়
হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার নিয়ে যেত। খাবার দিয়ে একদিন আসার সময় আবু জেহেলের সাথে তার আসমার সাথে সাক্ষাৎ হলো। এবার আবু জেহেল বলল, এ আসমা, তুমি এই পাহাড়ে দিয়ে কেন যাও? কি জন্য যাও বলো না কেন, একটু বলো তুমি কেন ওখানে যাও। এবার হযরত আসমা উত্তর দেয়, আমি আমার কাজের জন্য যাই। এবার আবু জেহেল বলে, এ আসমা, শুনেছি তোর পিতা আর মুহাম্মদ তারা নাকি এখান থেকে চলে গেছে, বল তারা কোথায় থাকে, তাদের ঠিকানা কোথায়, তারা কোথায় থাকে, তারা কোথায় পালায়ন করে চলে গেছে। এবার হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না না না, আমি তাদের ঠিকানা জানি, তারা কোথায় আছে, কিন্তু আমি বলতে পারবো না। এ মুসলমান মা বোনেরা, হযরত আসমা এটা বলতে পারতো যে না আমি জানি না তারা কোথায় আছে, কিন্তু সত্যটাকে তখনও গোপন করে নাই, তখনও গোপন করে নাই, সত্য কথা বলে দিয়েছে যে আমি জানি কিন্তু আমি বলবো না। ও মা বোনেরা, আমরা আজকে কথায় কথায় মিথ্যা কথা বলি, মিথ্যা কথাকে আমরা কোনো কিছুই মনে করি না। এবার হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলল, আমি বিশ্বনবী আমার পিতার খবর আমি জানি, কিন্তু তোমাকে তার সন্ধান, তাদের সন্ধান দেওয়া যাবে না। এবার আবু জেহেল বলল, এ আসমা, তুই বল, তা না হলে আজকে তোকে আমি এরকম ভাবে তোকে আমি আঘাত করব, তোকে আমি প্রাণহানি করব। এবার আসমা উত্তর দিল, আবু জেহেল রে, তুমি যদি আজকে আমাকে প্রাণহানিও করো, আমাকে যদি তুমি আঘাত করো, তবু আমি বিশ্বনবী এবং আমার পিতা আবু বকরের সন্ধান আমি তোমাকে দিব না। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা কে সজোরে পাথরের উপরে একটি ধাক্কা দিয়ে তাকে পাথরের উপরে ফেলে দিলেন। এবার হযরতে আসমা পাথরের জমির উপর তার কপাল লাগার কারণে তার কপাল থেকে রক্ত ঝরা শুরু করে দিল। এবার আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলের মুঠি ধরে আবু জেহেল বলল, ও আসমা, তুই বল, তা না হলে আজকে তোকে আঘাত করে দেবো, আমি মেরে ফেলবো। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দ্বিতীয়বার আবার জবাব দিল, না না না, আমার প্রাণ গেলেও আমি আমার বিশ্বনবী এবং আমার পিতা আবু বকরের কথা সন্ধান আমি তোমার কাছে আমি বলবো না। এভাবে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে সেই আঘাতের চিহ্ন নিয়ে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গারে সওরের মধ্যে অবস্থান করতেছিলেন সেখানে উপস্থিত হলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আসমা, তোমার চেহারার মধ্যে রক্ত কেন, তোমার কপাল থেকে রক্ত ঝরছে কেন? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবাব হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন, যখন বিশ্বনবী আবু জেহেলের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আবু জেহেল আপনাদের সন্ধান আমার কাছে চেয়েছে কিন্তু আমি দেই নাই, এই জন্য আবু জেহেল আমাকে সজোরে পাথরে ভূমির উপর আমাকে এরকম ভাবে রক্তাক্ত করেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শ্রবণ করিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করেন। আবু বকর কাঁদে, বিশ্ব নবীও কাঁদে। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা উভয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা থেকে তাদের হস্ত মুবারক দ্বারা তার কপাল থেকে রক্ত মুছে আর বলে, আসমা রে, তুমি আল্লাহ
কার জন্য? আল্লাহর নবীর জন্য, আবু বকরের জন্য। তোমার কপাল থেকে রক্ত জড়িয়েছ, এই রক্ত বৃথা যাবে না। এই রক্তের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনু ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নেক আমল করবে, চাই সে পুরুষ অথবা নারী হোক, এই নেক আমল করার বদলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি সুখ সমৃদ্ধির শান্তির জিন্দেগি আমি আল্লাহ তাআলা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, তুমি যদি তোমার সংসারের মধ্যে যদি সুখ পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছি সেই বিধান অনুযায়ী তুমি জীবন যাপন করো। আজকে আমাদের অভিযোগ, আমার মেয়ে কথা শ্রবণ করে না, আমার মেয়েকে আমি যা বলি তার উল্টা চলে, আমার ছেলে থেকে যা বলি তার উল্টা চলে। কারণ চলবে তো চলবেই, কেনই বা চলবে না? আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছে, সেই নির্দেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা তাদের ছেলে মেয়েদেরকে কিভাবে তারা এরকম ভাবে গড়িয়েছেন, তারা তাদের স্বামীর সাথে কিভাবে আচরণ করেছেন, ছেলে মেয়েদের সাথে কিভাবে আচরণ করেছেন, তাদের সাংসারিক কাজগুলো কিভাবে তারা আঞ্জাম দিয়েছে, সেই দিকে যদি আমরা লক্ষ্য করি, আজকে তারা যে শান্তি পেয়েছে, যে সুখ সমৃদ্ধির জীবন তারা জীবনযাপন করেছে, ওই সুখ সমৃদ্ধির জীবনযাপন, ওই শান্তি আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত শান্তির দ্বার আল্লাহ তাআলা আমাদের জন্য খোলা রেখেছেন। ওই শান্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে।